আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার এবং শিক্ষামূলক গল্প, চোর ধরা নিনজা টেকনিক। এই গল্পের মধ্যে লুকিয়ে আছে একটি গভীর বার্তা যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক মূল্যবান শিক্ষা দিতে পারে। তো বন্ধুরা, গল্পটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনাদের জন্য আছে একটি বিশেষ বার্তা। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রোমাঞ্চকর গল্প, চোর ধরা নিনজা টেকনিক। গ্রামের নাম শীতলপুর। এই গ্রামে কিছুদিন ধরে এক চোরের তাণ্ডব চলছে। প্রতি রাতে কোনো না কোনো বাড়ি থেকে কিছু না কিছু চুরি হচ্ছে। গ্রামবাসীরা বিরক্ত, কিন্তু চোর ধরার কোনো উপায় পাচ্ছে না। তখনই গ্রামের এক যুবক অরণ্য ঘোষণা করল যে সে নিনজা স্টাইলের সাহায্যে চোর ধরবে। শীতলপুর গ্রামের সবাই সকালে বাজারে জড়ো হয়েছে। বৃদ্ধ রমেশ চাচার আগে ফুঁসছেন, কারণ তার গোয়ালের সবচেয়ে বড় গরুটি চুরি হয়েছে। অন্যরা বলছে, চোর তো প্রতি রাতে বাড়ি বদলে চুরি করছে, কিছুই করতে পারছি না। এমন সময় অরণ্য এসে বলল, চাচা, আমি চোর ধরবো, তবে সাধারণ পদ্ধতিতে নয়। আমি আমার নিনজা টেকনিক ব্যবহার করব। অরণ্য ছোটবেলা থেকেই বুনো পরিবেশে ধ্যান করত এবং নিজের মতো করে কৌশল শিখেছিল। সে একটি বনে গিয়ে প্রস্তুতি শুরু করলো। দ্রুত দৌড়ানো, গাছে ওঠা, ছায়ার আড়ালে লুকানো এবং নীরব চলার চর্চা করলো। রাতের অন্ধকারে অরণ্য পুরো গ্রামটিকে নিজের মতো করে পর্যবেক্ষণ করলো। সে খেয়াল করলো চোর বাড়িগুলোর মধ্যে যেখানে বেশি ছায়া এবং কম আলো, সেখান দিয়ে ঢুকছে। অরণ্য তার পরিকল্পনা অনুযায়ী গ্রামে বিভিন্ন জায়গায় ফাঁদ তৈরি করলো। বাঁশের কঞ্চি দিয়ে গোপন পাতা ঢেকে রাখলো যেখানে চোর পড়ে যাবে। এমনকি কয়েকটি জায়গায় বেলচাই দড়ি বাঁধলো যাতে কেউ হেঁটে গেলেই শব্দ হয়। রাত গভীর, গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে। অরণ্য একটি গাছের ওপর লুকিয়ে আছে। হঠাৎ সে দূর থেকে শব্দ শুনতে পেল। একটি কালো ছায়া নিঃশব্দে গ্রামে প্রবেশ করলো। চোর অত্যন্ত ধূর্ত, কিন্তু সে জানতো না যে তার জন্য অরণ্য প্রস্তুত। চোর যখন একটি বাড়িতে ঢুকতে যাচ্ছিল, সে অরণ্যের তৈরি ফাঁদে পা দিল। দড়ি তার পায়ে জড়িয়ে গেল, আর সঙ্গে সঙ্গে অরণ্য লাফিয়ে পড়ে তাকে পাকড়াও করলো। চোর পালানোর চেষ্টা করলো, কিন্তু অরণ্যের নিনজা কৌশলের সামনে সে হার মানল। চোর ধরা পড়ার পর সবাই বুঝলো সে এক পেশাদার চোর। অরণ্যের কৌশল দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। গ্রামবাসী তাকে সম্মানের সঙ্গে গ্রামের রক্ষক ঘোষণা করলো। চোর ধরার পর থেকে গ্রামে আর কোনো চুরি হয়নি। এই গল্প আমাদের শেখায় যে ধৈর্য, বুদ্ধি এবং সঠিক কৌশল দিয়ে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। অরণ্যের মতো সৎ সাহসী মানুষেরাই সমাজকে নিরাপদ এবং শান্ত রাখতে পারে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন। এছাড়াও এই গুরুত্বপূর্ণ বার্তাটি ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।